আমাদের উপর তাহার দয়া মহর ও সদা প্রভু সত্যরঞ্জ পাওয়াই তোমরা সদা প্রভুর প্রশংসা করো। ঈশ্বর তার সকলের জন্য আশীর্বাদ করুন। প্রার্থনা করি। সরনারে দল পিতা, তোমাকে ধন্যবাদ জানাই। আজকে এই সময় তুমি আমাদেরকে সুন্দর সুযোগ একটা সময় দিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা এখানে সমবেত হয়েছি তোমাকে প্রশংসা করার জন্য, তোমাকে স্তব করার জন্য আমরা এখানে এসেছি। চারদিকে দেখি প্রভু অনেক জায়গাতে পূজা পাঠ চলছে। আজকে আমরা এখানে এসেছি তোমাকে প্রশংসা করার জন্য। তাই এই যে আমাদের প্রার্থনা রয়েছে প্রভু, এই সময় জাগতিক জীবনের ধন সম্পত্তির জন্য আমরা প্রার্থনা করি নয়। একমাত্র আমাদের এটাই প্রার্থনা রয়েছে, পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা করো, উপস্থিত থাকো, সেটাই আমাদের নিবেদন। প্রভু এই সময় আমাদের জন্য কি এটাই রয়েছে প্রভু, তুমি আমাদের সাথে থাকো। যদি তুমি থাকো আমাদের সাথে, যে আমরা সামর্থ্যে তোমাকে প্রশংসা করতে পারবো। আমাদের মন প্রাণ হৃদয় খুলে দাও, যাতে সত্যিকারে তোমাকে প্রশংসা করতে পারি। তুমি সেইরূপ পবিত্র আত্মা দ্বারা আশীর্বাদ করো। আমাদের সময় তোমার হস্তে রাখি, পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা করো। প্রার্থনা যিশুর নামে চাই। সকলে দাঁড়িয়ে আমাদের এখানে গান শোনা যায়, সেই গানটি আমরা করবো। গান রয়েছে যদি জল কম থাকে আমাদেরকে জানাবেন, আমরা বলবো, তারা ম্যানেজ করবে। কিন্তু আপনারা যদি সেখানে শৌচাগারে যান, পায়খানা করেন ইত্যাদি, তো আপনারা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে আসবেন। পেচ্ছাপ করলেও জল ভালো করে ঢালবেন, যাতে গন্ধ না করে, আপনাদের অসুবিধা হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখলে ভালো হয়। ধন্যবাদ। আর কি কি খাবার খেলে তার কাগজ এগুলো
এইদিকে ওইদিকে না ফেলে ডাস্টবিন দেখবেন জায়গায় জায়গায় থাকবে রাখা, ডাস্টবিনের মধ্যে ফেললে ভালো হবে। লেট আস ইউজ দ্য ডাস্টবিন ফর থ্রোয়িং away the waste paper or anything else. ঘোষণা একটা বাকি রয়েছে, শিশুরা বাচ্চারা ভালোভাবে বসবেন, নাচবেন, এইভাবে ঘোরাঘুরি যাওয়া আবার এমনি করে তোমাদেরকে বাদ দেওয়া হবে না, বুঝলেন তো? ঘোরাঘুরি এখান থেকে যায় এখানে আমার এরকম আছে, এটা একদম নিষেধ করা যাবে না। আমাদের ওই যে ব্যানার, এই বছরের যে ব্যানার খুব সুন্দর, আপনারা এই সবার করে ফটো নিবেন, এইভাবে বড় সুন্দর ব্যানার পাওয়া যায়, এই জন্য এটা আপনারা সুযোগ কিনে নিলে ভালো হয়। আমি আমাদের সম্পাদককে বলতে ভুলে গেছি, আমি বলবো এখান থেকে আমাদের একজন বিশেষ অতিথি রয়েছে, সে বিশেষ গান দিবে, ওখানে প্রোগ্রামে তো নয়, কিন্তু আমি আমার যারা নেতাগণ আছে তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারা বলেছে ঠিক আছে। সেই জন্য আমি পরিচয় দিতে চাই, অপরাজিতা গুপ্তা। ওপর দাঁড়াইলে ভালো হবে, সবাই তালি মারি। সে কৃষ্ণ বিশ্বাসী, এখনো বাপ্তিস্মা নেই না, কিন্তু বাইবেলের আমাদের গীত সংগঠন থেকে অনেকটা পদ মুখস্থ করে নিয়েছে। তৎসঙ্গে আমাদের খ্রিস্টীয় সঙ্গীতে অনেকটা গান সে না দেখে করতে পারে, সেই জন্য আজকে সে গান দিতে চায়। আমি অনুরোধ করবো অপরাজিতা গুপ্তাকে এখানে এসে বিশেষ গান দেওয়ার জন্য এখানে চলে আসুন। যারা মিউজিশিয়ান আছে, যদি সুরে মিলে গানটা যদি জানো আপনারা মিউজিক বাজাতে পারবেন, এখানে চলে আসুন। आणि ही रिंगलाव आणि या ते शाळेत दुआ त्यांना तिथे त्यांना शिला म्हणजे का अरे मा ट्रान्सपोर्ट इतकं सुरू दिलं बा म्हणजे या तेव्हा त्यांना रास होणार नाही आणि हे दिसतो आहे मग प्रवास सांग तुम्हाला मी काम किती पाहिजे प्रवास लाखो ऑफिसर तुम्ही या नवीन साठी সাহায্য করছেন, তার জন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ আমি এসেছি প্রভু পাইতে তোমারি আমি এসেছি প্রভু পাইতে তোমারি তুমি সুরে ভরে
সুন্দর তুমি, তুমি মহান, তাই তো তোমার করি প্রণাম। সুন্দর তুমি, তুমি মহান, তাই তো তোমার করি প্রণাম। ইচ্ছায় আমার তোমাকে পাই, অনুভবে মন ভরাতে চাই। ইচ্ছায় আমার তোমাকে পাই, অনুভবে মন ভরাতে চাই। কতই অপরূপ স্বরূপ তোমার, কত অপরূপ স্বরূপ তোমার, তুলনা যে তার নাই। আমি দূর থেকে চাই প্রভু তোমার চরণে স্থান। আমি দূর থেকে চাই প্রভু তোমার চরণে স্থান। তুমি সুর ভরে দাও, যেন জুড়াতে পারি এ প্রাণ। আমি আজ এসেছি প্রভু গাইতে তোমারি গান। আমি আজ এসেছি প্রভু গাইতে তোমারি গান। জয় যিশু। আমাদের মধ্যে যাহারা দীক্ষা নিতে চায় বা বাপ্তিস্মা নিতে চায়, আজকে রাত্রে এই সভা সময় ঠিক করা হবে। এই পাতিয়ান রো পুইনা লাংজেলা বাপ্তিস্মা চাং দুই কান্ট্রি চিনা পানি চিনম পেন কান্ট্রি জানিন লামা কান হৌ তুতান রেমান তিনচুয়ান জানিন প্রোগ্রাম লাম্পাঙা চুংচু বুয়াত সাইকিমানি। এখন বিশেষ গান দেওয়ার জন্য আমাদের দাদা রয়েছে, ওজা এম রাজেন লু কোচিনসি।
मेरी तुझ में हो मेरी सांसों में लेता रहूं तेरे ही तेरे तू ही है राजा सर्वशक्तिमान तू ही है राजा तू ही मेरी शान तू ही है राजा सर्वशक्तिमान प्रेमी यीशु मेरा तू ही मेरी शान खुदा कृपा कर मुझ पर प्रभु तू कर चमत्कार हे मेरे खुदा हे मेरे खुदा हे मेरे खुदा हे मेरे खुदा से है भरा सृष्टि जो ये तेरा अंधेरा मिटा देना ज्योति तुझे तेरा उजालों से है भरा सृष्टि जो ये तेरा अंधेरा मिटा देना ज्योति तुझे तेरा पापों के सागर में डूबा हुआ था अंधेरी जगत में खोया हुआ था पापों के सागर में डूबा हुआ था अंधेरी जगत में खोया हुआ था यीशु दया कर मुझ पर प्रभु तू कर चमत्कार हे मेरे खुदा हे मेरे खुदा हे मेरे खुदा हे मेरे खुदा हे ऐकी ईश्वर हे ऐकी प्रभु हे ऐकी ईश्वर हे ऐकी प्रभु थैंक यू আমাদের বক্তাকে অনুরোধ করা হচ্ছে এই গান করবো গান নম্বর 4 যিশু তোমায় ভালোবাসি এই গানের পর নাম্বার 4 যিশু তোমায় ভালোবাসি
উপস্থিত সকলকে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি মঙ্গলবাদ জ্ঞাপন করি। সকলকে জয় যীশু। আরেকবার খ্রিস্টিয়ান ফেস্টিভ্যালের নামে বলবো জয় যীশু। অনেক ধন্যবাদ। এই খ্রিস্টিয়ান ফেস্টিভ্যাল আমাদের সবথেকে বড় ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল বলতে ন্যাশনাল ফেস্টিভ্যাল আমরা করি এবং রিলিজিয়াস ফেস্টিভ্যাল হয়, দুই রকম ফেস্টিভ্যাল। আমার মনে হয় যত ফেস্টিভ্যাল আছে সবগুলো ক্লাব করলে আমাদের এই খ্রিস্টিয়ান ফেস্টিভ্যাল হচ্ছে সবথেকে বড় ফেস্টিভ্যাল। এবং আমাদের এইখানে এই বরাক এলাকাতে আরও বড়, কারণ এখানে আমরা বিভিন্ন জাতি, ভাষা, বিভিন্ন কালচার আমরা একসাথে মিলিত হয়ে এই ফেস্টিভ্যালে আমরা উদযাপন করছি বা উপভোগ করছি। সেই জন্য এই ফেস্টিভ্যালটা আমাদের জন্য সবথেকে বড়। আজকে আমি আপনাদের সম্মুখে দাঁড়াতে পেরেছি। এই ফেস্টিভ্যাল, খ্রিস্টিয়ান ফেস্টিভ্যাল যারা প্রোগ্রাম বানিয়েছিল তাদের কাছে ধন্যবাদ জানাই। আমাকে এই সুযোগ ওনারা দিয়েছেন যেন আপনাদের সম্মুখে দাঁড়িয়ে ঈশ্বরের বাক্য পরিবেশন করতে পারি। আসুন ঈশ্বরের বাক্য শ্রবণ করি। Let us hear the holy words of God. কলসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র 1 অধ্যায়, আমি 15 পদ থেকে পাঠ করব। Colossians chapter 1, I will read few verses from 15. ঈশ্বরের বাক্য শুনি। ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমুদয় সৃষ্টির প্রথমজাত, কেননা তাহাতেই সকলেই সৃষ্ট হইয়াছে, স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্য কি অদৃশ্য, যে কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলেই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্টি হইয়াছে। আর তিনি সকলের অগ্রে আছেন ও তাহাতেই সকলের স্থিতি হইতেছে। আর তিনি দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক, তিনি আদি, মৃতগণের মধ্য হইতে প্রথমজাত, যেন সর্ববিষয়ে তিনি অগ্রগণ্য হন। কারণ এই হিতসংকল্প হইল যেন সমস্ত পূর্ণতা তাহাতেই বাস করে, এবং তাহার ক্রুশের রক্ত দ্বারা সন্ধি করিয়া তাহার দ্বারা যেন আপনার সহিত কি স্বর্গস্থিত কি মর্তস্থিত সকলেই সম্মিলিত করেন, তাহার দ্বারাই করেন। আর পূর্বে চিত্তে দুষ্ক্রিয়াতে বহিস্থিত ও শত্রু ছিলে যে তোমাদিগকে তিনি এখন খ্রিস্টের মাংসময় দেহে মৃত্যু দ্বারা সম্মিলিত করিলেন, যেন পবিত্র, নিষ্কলঙ্ক ও নির্দোষ করিয়া আপনার সাক্ষাতে উপস্থিত করেন। যদি তোমরা বিশ্বাসে বদ্ধমূল্য ও অটল হইয়া স্থির থাকো এবং সেই সুসমাচারের প্রত্যাশায় হইতে বিচলিত না হও, যাহা শুনিয়াছ, যাহা আকাশমণ্ডলের অধ্যস্থিত সমস্ত সৃষ্টির কাছে প্রচারিত হইয়াছে, আমি পৌল যাহার পরিচারক হইয়াছি। আরেকটা অংশ শুধুমাত্র পাঠ করব। যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় পাঠ করছি। 1 পদ থেকে 3 পদ। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলেই তাহার দ্বারা হইয়াছিল। যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। আরেকটা পদ পাঠ করি, 14 পদ। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা। তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। ঈশ্বর তার বাক্যে আমাদের সকলের জন্য আশীর্বাদ দান করুন। আমেন। আইসুন প্রার্থনা করি, মস্তক নত করি।
চিরমঙ্গলময় স্বর্গবাসী পিতা, আমাদের সৃষ্টিকর্তা, তোমার মহানামে ধন্যবাদ জানাই। 2025 সনের এই খ্রিস্টিয়ান ফেস্টিভ্যালে তুমি আমাদেরকে আসার সুযোগ প্রদান করেছো। আমরা বিভিন্ন স্থান থেকে এই ফেস্টিভ্যালে উপস্থিত হয়েছি পিতা। অদয়ামেশ্বর, গতকাল থেকে তুমি আমাদের সঙ্গে আছো, আমাদেরকে পরিচালনা করে আসছো, তাই তোমার কাছে আমরা ধন্যবাদ জানাই। এই সময় পিতা আমরা তোমার বাক্য, জীবন্ত বাক্য আমরা শুনবো। তুমি শ্রোতা এবং বক্তা উভয়কে আশীর্বাদ দান করো, ব্যবহার করো এবং পরিচালনা দান করো, যেন তোমার বাক্য আমরা বুঝতে পারি এবং আমাদের জীবনে আমরা যেন সেগুলো কাজে লাগাতে পারি। সেই পিতা তুমি আমাদের মধ্যে তোমার পবিত্র আত্মার দ্বারা কাজ করো এবং আমাদের মধ্যে তুমি কথা বলো। এই ক্ষুদ্র নিবেদন ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। গত 2-3 সপ্তাহ ধরে যখন আমাদের এই খ্রিস্টিয়ান ফেস্টিভ্যালের প্রোগ্রাম আসে এবং আমাকে আজকের এই দিনে যখন বক্তা আমি নাম দেখি, তখন কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমি ভাবতে থাকি। এবং বিশেষ করে এই গত 2 সপ্তাহ কিছু বিষয় যেগুলো আমাকে খুব ড্রাইভ করে বা সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কি বিষয় নিয়ে বলবো সেটা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরছি। আমরা গত 2 সপ্তাহ কাপল অফ উইকস থেকে আমরা দেখেছি আমাদের বিশেষ করে এই ভারতবর্ষে এই নর্থ ইস্টের আসাম এই স্টেটে একটা বড় একটা ঘটনা, এবং আমরা সেই বিষয়গুলো সকলেই জানি। আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে আমি ইন্ট্রোডাকশনে বলতে চাইছি সেটা হচ্ছে জুবিন গার্গ। হ্যাঁ, আমরা জুবিন গার্গ গত 2 সপ্তাহ ধরে অনেক কিছু ওনার নিউজ, ওনার বিষয় আমরা দেখেছি টিভিতে বা আমাদের মোবাইলে বা নিউজে বা নিউজ পেপারে আমরা পড়েছি, এবং এখনও সেই নিউজটা এখনও চলতে আছে। খুবই দুঃখের কথা, কারণ একটা ভারতবর্ষে এবং এই আসামের একজন শিল্পী, একজন গায়ক, একজন অ্যাক্টিভিস্ট, সোশ্যাল ওয়ার্কার, ডাইরেক্টর, অ্যাক্টর, যাই আপনারা বলুন, আমরা অনেক দিন ধরে ওনার যেগুলো আমরা ইন্ট্রোডাকশন যেগুলো পেয়েছি সেগুলো আগেও আমি জানতাম না, এবং এটা দুঃখের বিষয় যে একজন বড় শিল্পীকে আমরা হারিয়েছি আমাদের এই আসাম এই স্টেটে। আর ওনার যে একটি যে শেষ দিনটি, শেষ সময়টি এইভাবে হবে বলে আমরা কখনো ভাবি নাই, এবং একটা রহস্যজনক মৃত্যু, এটা হয়তো এখনও ইনভেস্টিগেশন চলছে। এবং ওনার যে মৃত্যুর সময় যেভাবে লোক সেইখানে জমা হয়েছিল শেষ বিদায় জানাবার জন্য, শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য, সেটা দেখে আমি আরও অবাক হয়ে গেছি। আপনারাও নিশ্চয় হবেন, সারপ্রাইজ হয়ে গেছেন। অনেকজন আমরা হয়তো ওনার বিষয় অতটা জানি না, কিন্তু মৃত্যুর পরে হয়তো আরও বেশি করে আমরা জানতে পেরেছি। আর আমরা জানি কিভাবে হিস্ট্রি ক্রিয়েট করেছে সেই ফিউনারেলে বা অন্ত্যেষ্টিক্রিয়ার প্রোগ্রামে প্রায় 15 থেকে 20 লাখ লোক, এবং উনি হচ্ছেন আমাদের এই আসাম স্টেটের খুবই গুরুত্বপূর্ণ একজন পার্সোনালিটি আমরা বলতে পারি, ব্যক্তিত্ব, এবং ওনাকে অনেক ভালোবাসেন, সকলেই ভালোবাসেন, এবং উনি অনেক অনুদানও দিয়েছেন তার সঙ্গীতের মাধ্যমে। ওনার কন্ট্রিবিউশন এই অ্যাসামিস কালচারে অনেক অনেক বেশি। এবং আমি জানতাম না আগে যে উনি গসপেল সংও বা খ্রিস্টিয়ান যে গান এইগুলো উনি গেয়েছেন, সেটাও আমি জানতাম না। আবার এতটা গান গেয়েছে গসপেল সংয়ের মধ্যে, ক্রিসমাস সং, গুড ফ্রাইডের গানও আছে, আর খুব ভালো ভালো গান, এসএমএস গান, গসপেল সংও উনি গেয়েছেন। এবং ওনার যেগুলো আমরা রিপোর্ট যেগুলো দেখলাম, সেখানে দেখা যায় যে প্রায় 40টা ভাষাতে, আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ার প্রায় প্রত্যেকটা ভাষাতেই উনি গান গেয়েছেন। এটা একটা ভার্সেটিলিটি, একটা অন্যতম
এটা সকলের দ্বারা হয় না এবং সকলের দ্বারা এটা সম্ভবও না। এইভাবে আমাদের নিজের স্টেটের একজন শিল্পী আমরা যদি দেখি এরকম একটা বড় কিছু ধরনের কাজ উনি করে গেছেন এবং ওনার যে কাজ, ওনার যে কন্ট্রিবিউশন, এটা অনেক দিন থাকবে, বিশেষ করে আসামিজ কালচারে, আসামের জন্য। আর বিশেষ করে যেভাবে আমরা যখন ফেসবুক দেখতাম বা ইন্টারনেট যখন এই গত 2 সপ্তাহ ধরে যতটা পেজ দেখি শুধু জুবিন, না জুবিনের গান বা জুবিনের ফটো বা ভিডিও, ওনার পাস্ট লাইফের কি কন্ট্রিবিউশন, ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস, ইম্পর্টেন্ট ইভেন্ট, ওগুলো সব একটার পরে একটা শুধু কাভার করতেই যাচ্ছে। আর এটা গত 2 সপ্তাহ ধরে এখন পর্যন্ত আছেন। এটা অনেক দিন ধরে থাকবে এবং আসামিজ কালচারে, আসাম স্টেটের জন্য এবং ইভেন ভারতবর্ষের জন্য, যেটা পুরো ভারতবর্ষ কখনো ভাবিনি যে এরকম একজন শিল্পী বা এরকম একজন অ্যাক্টর, সিঙ্গার আসামের, যারা মেইন স্ট্রিমরা বলে জঙ্গলে আছে এবং এত কিছু পপুলার হবে, এত তাকে ভালোবাসবে, এত সে কাজ করবে, এটা কেউ ভাবেনি। পুরো ওয়ার্ল্ড, পুরো বিশ্ব এই বিষয়টা দেখেছে। তখন এই পুরো একটি যে ঘটনাগুলো খুবই দুঃখজনক বিষয়, সেই শোকার্ত পরিবারকে ঈশ্বর শান্তি এবং সান্ত্বনা প্রদান করুক এবং যেগুলো সে ভালো কাজ আমাদের এই আসাম স্টেটের জন্য, পুরো ভারতবর্ষের জন্য যেগুলো করে গেছেন, আশা করি তাকে দেখে আরও আগে ভালো ভালো সিঙ্গার, ভালো ভালো শিল্পী বা ভালো ভালো এন্টারটেইনারও, রাইটারও, ডাইরেক্টরও আরও আসবে, আমরা সে আশা করি। এই যে 2 সপ্তাহের মধ্যে পুরো আমাদের কনসেন্ট্রেশন, আমাদের টাইম এবং আমরাও একটা ইমোশনাল হয়ে পড়েছিলাম সকলে, কারণ একটা বড় লস, একটা বড় ক্ষতি এবং একটা আনটাইমলি ডেথ, রহস্যজনক মৃত্যু, এতে কিভাবে হয়েছে, কেন হয়েছে, অনেক রকম প্রশ্ন। হ্যাঁ, এর মধ্যে যে মানুষ সেখানে জমা হয়েছিল, যেভাবে বিভিন্ন জায়গা থেকে তারা সেখানে সমাগম হয়েছিল, আপার আসামের তো প্রত্যেকটা জায়গা থেকে এসছে, আমাদের শিলচর, করিমগঞ্জ এখান থেকেও নিশ্চয়ই গেছে। একটা জিনিস আমাকে স্ট্রাইক করে, যেটা হচ্ছে এই জুবিন গার্গ আসামের জন্য এখন একটা বড় পার্সোনালিটি, ইভেন সব থেকে মহান, শ্রেষ্ঠ, সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি বলে মনে করি এখনো ঘোষণা করা হয়ে গেছে এবং ওরা অনেক দিন এই বিষয়টা থাকবে। আমরা যদি সহজ ভাষায় বলি, গ্রেটেস্ট যদি ম্যান অফ দ্য সয়েল অফ আসাম যদি বলা হয়, তো কি হবে? এই জুবিন গার্গই হবে আমার মনে হয়। যেভাবে তার লাইফ, তার এই অন্ত্যেষ্টিক্রিয়ার প্রোগ্রাম এখন পর্যন্ত যেভাবে চলছে, সেগুলো দেখে আমরা নিঃসন্দেহে আমরা বলতে পারি। সেখান থেকে একটা বিষয় যেটা আমার মনে স্ট্রাইক করেছে, সেটা হচ্ছে একজন শিল্পী ওনার কন্ট্রিবিউশনের দ্বারা যদি এই মানব জাতিকে এইভাবে আকর্ষিত করতে পারে, এইভাবে একটা ইমোশনাল স্টেটে আমাদেরকে যদি নিয়ে যেতে পারে, তাহলে এই পৃথিবীর, এই বিশ্বব্রহ্মাণ্ডেও সৃষ্টিকর্তা, ক্রিয়েটর, ঈশ্বর, তিনি আরো কত বেশি মহান হবেন। সেই বিষয়টা আমি এই গত 2 সপ্তাহ ধরে চিন্তা করছিলাম এবং সেই বিষয়টা নিয়েই আপনাদের সম্মুখে আজকে আমি আলোচনা করতে চাইছি। The thing that this morning I'm going to discuss is actually drove me and gave me some light from the couple of weeks events in our state called Assam, and the celebrity, the great personality that we lost in the name Jubin Garg, and all the funerals, the last rituals, the gathering, from all those episodes, what gave me a deep thought is this, that if
a celebrity of such kind whom the people gave their love so much. And he has also done so worthy of works. If he has been bid farewell with such a magnificent way, how deep, how broad, how great will be our Creator, would be our Creator, who has created us, who is with us always, who is looking after us, and to whom we are giving all the praise and worship. সেই বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব। আমাদের এখন বর্তমানে গত কিছু বছর ধরে একটা প্রথা, একটা বিষয় দেখা যাচ্ছে, এই গ্রেটেস্ট অফ অল টাইম বলে কিছু টাইটেল দেওয়া হয় না? আপনারা যদি দেখেন, এই ক্রিকেটে যদি দেখেন, ক্রিকেট খেলাতে এখন বর্তমানে কিছু প্লেয়ার থাকবে, তাদেরকে সব থেকে বড় খেলোয়াড় বলে ঘোষণা করা হয়েছে। সচিন টেন্ডুলকর, ব্রেইন লারা, হ্যাঁ, আরও অনেক কিছু প্লেয়ার আছে। আপনারা যদি ফুটবলে যান, সেখানেও কিছু ডিবেট থাকবে, না মেসি সব থেকে গ্রেটেস্ট, না রোনাল্ডো, না অন্য কোনো প্লেয়ার। এইভাবে একটা মর্যাদা দেওয়া হয়। এইভাবে প্রত্যেকটা ডিসিপ্লিনে, প্রত্যেকটা সায়েন্টিস্টের মধ্যেও দেখতে পাবেন গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ অল টাইম এরকম থাকে। গ্রেট, সব থেকে মহান, সব থেকে বড়, সব থেকে শ্রেষ্ঠ, এই ডিসিপ্লিনে, এই ডিপার্টমেন্টে অমুক লোক, এইভাবে দিয়ে থাকে। আমরা আজকে আমাদের সব থেকে মহান, সব থেকে শ্রেষ্ঠ ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে আমরা আলোচনা করব। আমেরিকাতে গত দুইবার যখন ইলেকশন হয়, বিশেষ করে লাস্ট 2-3টা টার্মসে, একটা স্লোগান, পলিটিক্যাল স্লোগান তারা করে কি, লেটস মেক আমেরিকা গ্রেট এগেইন। আবার আমেরিকাকে মহান করার প্রচেষ্টা নেই। আমরা যদি কম্পেয়ার করি, ভারতবর্ষ আর আমেরিকা আমাদের থেকে অনেক ওনারা আগে আছে, অনেক গ্রেট আছে। এখনও তাদের একটা চিন্তা, তাদের একটা ভয় যে ওনারা অনেক পিছিয়ে চলে গেছে। হয়তো কেউ এসে সামনে আগে ওভারটেক করতে পারে, হয়তো চায়না হতে পারে, ইন্ডিয়া হতে পারে, যে কেউ হতে পারে। তাহলে তাদের মধ্যে একটা ভয় আছে। এই বড় দেশ, বড় কান্ট্রি আমেরিকা, তারা একটা স্লোগান দিচ্ছে যে লেটস মেক আমেরিকা গ্রেট এগেইন, এবং সেটার জন্য তারা চেষ্টা নিচ্ছে। প্রত্যেকটা রাজ্য সকলেই মহান হতে চায়, গ্রেট হতে চায়, এবং এটা কোনো সময় ফোর্সফুলি করে, কোনো সময় স্ট্র্যাটেজিক্যালি করে, কোনো সময় ডিপ্লোম্যাটিক্যালি করে, এবং কোনো সময় তারা একটা সাইকোলজিক্যালও করে থাকে। প্রত্যেকটা লোক, আমরা আজকে এখানে আছি, সকলে আমাদের একটা কিছু ড্রিম থাকবে, ইচ্ছা থাকবে, না আমি কিছু বড় হব, বড় কিছু কাজ করব, মহান হব, পপুলার হব, ফেমাস হব, এরকম আমাদেরও মধ্যে ইচ্ছা থাকতে পারে। এবং এটা নর্মাল, এটা জেনারেল, এটা সকলের মধ্যেই কিছু না কিছু থাকে। আমরা আমাদের মধ্যে একটা ইনস্টিংক্ট, আমাদের মধ্যে একটা ব্যক্তিত্ব এভাবে আছে, আমরা সকলেই মহান, বড় আমরা হতে চাই। আমাদের এই ভারতবর্ষে আগে যারা রাজত্ব করে গেছে, রাজা, আমরা তাদের টাইটেলও এভাবে দেখেছি না, আকবর দ্য গ্রেট, হ্যাঁ, অশোকা দ্য গ্রেট, মহান বলে তাদেরকে দেওয়া হয়েছে। কারণ তারা সেই সময়, তাদের সময়কালীন, তাদের ক্ষমতার সময় অনেক তারা রাজ্য তাদের সম্মুখে তারা এনেছিলেন, অনেক রাজ্য তারা অধিকার করেছিলেন, অনেক তারা সেই সময় বিজয়ী হয়েছিলেন। এইভাবে আমরা দেখতে পাই, যেন তাদেরকে এই টাইটেল গ্রেট, মহান, এই টাইটেল তাদেরকে দেওয়া হয়েছে। জেঙ্গিস খানের কথা আমরা জানি না, মঙ্গোলিয়া থেকে কতটুকু উনি কী করেছে, ইনভেড করে, যুদ্ধ করে তার রাজ্য বৃদ্ধি করেছিলেন। আলেকজান্ডার দ্য গ্রেট, তার বিষয়েও আমরা জানি, উনিও কিভাবে তার রাজ্য কত বিশালভাবে বড় করেছিল। কিন্তু এই সকল বিষয়, এই সকল ব্যক্তিত্ব আমরা দেখি লিমিটেড। একটা সময় ছিল অনেক উপরে গেছে, তারপর শেষ হয়ে গেছে। একটা সময় আমরা জানি, দেখি আমাদের এই পুরো ওয়ার্ল্ডে কোন কোন রাজ্য, কোন কোন কান্ট্রি কন্ট্রোল করতো, যেরকম দ্য গ্রেট ব্রিটেন,
পর্তুগাল, ফ্রান্স, হ্যাঁ, আরও ইউরোপিয়ান কিছু দেশ ছিল, তারা পুরো পুরো বিশ্বকে তারা কি করেছিল, পুরো ক্যাপচার করে তারা কন্ট্রোল করত। কিন্তু এখন কেউ কোথায়, এখন সেরকম আগের মতন পাওয়ার নাই। এখন হয়তো আমেরিকা হতে পারে, কিন্তু তাদের মধ্যেও ভয় আছে আগামী দিনে তাদেরকেও আরও কেউ ওভারটেক করে নেবে। এইভাবে আমরা দেখি এই পৃথিবীতে, এই জগতে কেউ যদি মহান হয়েও থাকে বা কিছু অর্জনও করে, একটা সময় আসে যখন সব কিছু শেষ হয়ে যায়। কিন্তু আজকে যে ঈশ্বরের কথা আমরা আলোচনা করব, সে কোনোদিন শেষ হয় না, সে কোনোদিন তার কোনোদিন কমে না বা শেষও হয় না। যীশু খ্রিস্টের কথা যেটা আমরা আলোচনা করব, একটু আগে যেখান থেকে আমি পড়েছি, যীশু খ্রিস্ট, প্রথম হচ্ছে যীশু খ্রিস্ট এই পৃথিবীতে তিনি সৃষ্টির আগে থেকেই আছেন, সে বিষয়টা আমাদেরকে জানতে হবে। যীশু খ্রিস্ট, এই যোহন 1:1 যদি আমরা পড়ি, সেখানে লেখা আছে, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন, তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। জিসাস এক্সিস্টেড এট দ্য টাইম অফ ক্রিয়েশন। যীশু খ্রিস্ট সমস্ত কিছু সৃষ্টির আগেই থেকে তিনি ছিলেন, সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। আদিতে বাক্য ছিলেন, এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে যীশু খ্রিস্ট পৃথিবীর সৃষ্টির আগেই থেকে ছিলেন। যীশু খ্রিস্টর জন্ম হয়েছে, আমরা জানি মাওবাদীরা ভবিষ্যবাণী করেছে ওনার জন্ম হয়েছে, সে বিষয়গুলো জানি। কিন্তু সাধু যোহন তার সেই সুসমাচারের মাধ্যমে এটা ক্লিয়ার করছে যে সৃষ্টির আগে থেকে যীশু খ্রিস্ট আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তার কোনো শুরু নেই, যীশু খ্রিস্টের কোনো শুরু নেই, তিনি চিরকাল ধরে আছেন। তার কোনো শুরু নেই, তিনি চিরকাল ধরে আছেন। তারপর আমরা দেখি বাক্য ঈশ্বরের কাছে ছিলেন। জিসাস ক্রাইস্ট হ্যাড এ ক্লোজ অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ উইথ গড দ্য ফাদার। যিশু পিতা ঈশ্বর থেকে স্বতন্ত্র, তিনি সব সময় পিতার সঙ্গে ছিলেন। বাক্য ঈশ্বর ছিলেন, যীশু খ্রিস্ট স্বয়ং ঈশ্বর। বাক্য ঈশ্বর ছিলেন, এই বাক্য হচ্ছে যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট স্বয়ং ঈশ্বর, তিনি সম্পূর্ণভাবে ঈশ্বর। আমরা অনেক সময় ডাউট করি যীশু খ্রিস্ট অন্য কোনো গুরুর সাথে, অন্য কোনো ব্যক্তির সাথে আমরা কম্পেয়ার করি না। যীশু খ্রিস্ট হচ্ছে ঈশ্বর, সৃষ্টির আগে থেকে তিনি আছেন, সেটা সাধু যোহনে আমরা দেখতে পাই। সৃষ্টির সাথে যিশু আদিতে জড়িত ছিলেন। যিশু আমাদের প্রতিটি কূটনৈতিক ছোট ছোট বিষয় যা কিছু আছে সমস্ত কিছু তিনি জানেন। আমরা এখানে কোনো একটা অ্যাক্সিডেন্টলি আমরা আসি নাই, সমস্ত কিছু যীশু খ্রিস্টের বা ঈশ্বরের পরিকল্পনা। আমরা দেখি যীশু খ্রিস্টের উপর তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন যখন তিনি ঝড়কে তিনি থামান। আমরা দেখতে পাই মার্ক লিখিত সুসমাচারে তিনি 5টা রুটি 2টা মাছ নিয়ে 5000 লোককে আহার দিয়েছিলেন। তিনি অন্ধকে চক্ষু দিয়েছিলেন, তিনি জলের উপরে হেঁটেছেন, এবং সমস্ত সৃষ্টি যা কিছু আমরা দেখতে পাচ্ছি যীশু খ্রিস্টের দ্বারা সৃষ্টি। সেই জন্য যীশু খ্রিস্ট হচ্ছে ঈশ্বর, সকলেই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্ট হয়েছে। অল থিংস হ্যাভ বিন ক্রিয়েটেড থ্রু হিম অ্যান্ড ফর হিম। দ্বিতীয়ত যীশু খ্রিস্ট হলেন মানব দেহের ঈশ্বর। জিসাস ইজ গড ইন হিউম্যান ফ্লেশ। আমরা একটু আগে পড়েছি না, দ্য ওয়ার্ড বিকেম ফ্লেশ, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন। যীশু খ্রিস্ট মানব রূপ নিয়ে জন্ম নিলেন। ঈশ্বরের যদি মানুষের আমরা ফিগারটা যদি দেখতে চাই, সেটা হচ্ছে যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট মানুষ রূপ নিয়ে, মানুষ হয়ে এই পৃথিবীতে জন্ম নিলেন। তিনি সম্পূর্ণ ঈশ্বর এবং সম্পূর্ণ আবার মানুষও। অনেক সময় আমরাও এই জিনিসটাও বুঝতে আমরা ভুল করি। যিশু অনন্তকালীন ঈশ্বর হইতে মানুষ রূপে এই পৃথিবীতে আসিলেন। তিনি শুধুমাত্র এই পৃথিবীতে আসেননি, বরং আমাদের মধ্যে বাস করলেন, আমাদের সঙ্গে থাকলেন, আমাদের সঙ্গে খেলেন, চললেন, ফিরলেন, কথা বললেন।
তিনি আমাদের মতোই জীবন যাপন করলেন। আমাদের যেভাবে ব্যথা লাগে উনিও সেই ব্যথা পেতেন, উনারও পিপাসা পেত, খিদা পেত। তাই বলছে যে তিনি সম্পূর্ণ মানুষ এবং সম্পূর্ণ ঈশ্বর ছিলেন। তিনি আমাদের কাছে ঈশ্বরের হৃদয়কে প্রকাশ করেছেন, যেটি দয়া ও সত্যে পূর্ণ। তিনি সম্পূর্ণভাবে ঈশ্বর ও সম্পূর্ণভাবে মানুষ। তিনি সম্পূর্ণভাবে ঈশ্বর এবং সম্পূর্ণভাবে মানুষ। যখন যীশু খ্রিস্টের জন্ম হয়, কি বলা হয়েছে? ইম্মানুয়েল, নাম দেওয়া হয়েছে ইম্মানুয়েল, মানে আমাদের শহীদ ঈশ্বর, গড উইথ আস। যীশু খ্রিস্টের মৃত্যুর পর যখন তার পুনরুত্থান হয়, তখন থমা, আমরা জানি না, থমা সে কি বলেছিল? আমি যতক্ষণ দেখবো না, আমি যখন ছুঁব না, আমি বিশ্বাস করব না যীশু খ্রিস্ট যে মৃত্যু থেকে আবার জীবিত হয়ে উঠেছেন। তখন যীশু খ্রিস্ট তাকে দেখা দেওয়ার পর তিনি কি বলেছিলেন? মাই লর্ড অ্যান্ড মাই গড। কি বলেছিলেন? থমা উত্তর করে তাকে বললেন, প্রভু আমার, ঈশ্বর আমার। প্রভু আমার, ঈশ্বর আমার। তিনি সম্পূর্ণভাবে ঈশ্বর ও সম্পূর্ণভাবে মানুষ। তৃতীয়ত, যিশু হলেন জগতের সার্বভৌম শাসক, সভেরেন। তিনি হলেন এই জগতের সার্বভৌম শাসক। যিশু হলেন জগতের সার্বভৌম শাসক, যার সমস্ত সৃষ্টির উপর কর্তৃত্ব রয়েছে। এই সৃষ্টির, এই পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি হয়েছে, সমস্ত উপর যীশু খ্রিস্টের সব থেকে বড় অধিকার। তিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের মালিক, তিনি সব কিছু করতে পারেন। যিশু 28 অধ্যায় 18 পদে এভাবে লেখা আছে, তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। Jesus declares that all authority in heaven and on earth has been given to him. সমস্ত অধিকার, সমস্ত অথরিটি যিশুর উপর ন্যস্ত করা হয়েছে। ফিলিপিও 2 অধ্যায় 9 থেকে 11 পদ এখানে আরো গভীরভাবে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ। যত এই পৃথিবীর নাম আছে, সব নাম থেকে যীশু খ্রিস্টের নাম শ্রেষ্ঠ, উপরে। যেন যিশুর নামে স্বর্গ, মর্ত্য, পাতাল নিবাসীদের সমুদয় জানুপাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। আমরা গসপেল, সুসমাচারে যদি আমরা পড়ি বা প্রেরিতের কার্যবিবরণ যদি আমরা পড়ি, সেইখানে তাকে আমরা কি দেখি? যিশু খ্রিস্টর, প্রকৃতপক্ষে যিশু খ্রিস্টর চূড়ান্ত শক্তি, তার তিনি যে পরাক্রমশীল ঈশ্বর, সেই বিষয়গুলো আমরা দেখতে পাই। যদিও পৃথিবী প্রায়শই শক্তিশালী, ধনী এবং প্রভাবশালীদের উন্নতি করে, যিশুর সম্রাট প্রেম এবং ত্যাগের মধ্যে নিহিত এবং ভিন্ন ধরনের মহত্ব প্রদর্শন করে। এই পৃথিবীতে অনেক লোক, বড় বড় লোক আছে, অনেক মহান লোক আছে, গ্রেট লোক আছে। তারা চিরজীবন গ্রেট থাকবে না, একদিন তাদের পতন হবে, একদিন তাদেরকে নিচে নেমে আসতে হবে। কিন্তু যীশু খ্রিস্ট সর্বদা তিনি কি? সর্বাবক শাসক। সব সময় সে তার অধিকার সেটা থাকবে, তাকে সে অধিকার দেওয়া হয়েছে। এই পৃথিবীর মধ্যে আকাশ হোক, পাতাল হোক, সমস্ত জাতির মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে তার এই অধিকার আছে। সেই জন্য আমাদের যিশু, আমাদের ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন এই জগতের সার্বভৌম শাসক। যিশু পুরাতন নিয়মের যত রাজা, যত ভাওবাদী, তাদের থেকেও অনেক ঊর্ধ্বে। জিসাস ইজ দ্য কিং অফ কিংস অ্যান্ড দ্য লর্ড অফ লর্ডস। যত প্রভু আছেন, যত রাজা আছেন, সমস্ত রাজা প্রভু, যত বিশাল লোক হতে পারে, রাজা সলোমনও হতে পারে, সমস্ত কিছু তাদের থেকে অনেক তিনি ঊর্ধ্বে। বাইবেল বলছে তিনি হচ্ছেন আলফা এন্ড ওমেগা,
শুরু এবং শেষ। অনেক রাজা, অনেক রাজত্ব, অনেক সম্রাট এসেছে, চলে গেছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তার অধিকার, তার ক্ষমতা যেভাবে তাকে দেওয়া হয়েছিল সেভাবেই আছে। তাই আজকের দিনে আমাদের একটি বিষয় জানতে হবে, যেটা হচ্ছে যীশু খ্রিস্ট হচ্ছে সব থেকে মহান, সব থেকে সর্বশ্রেষ্ঠ। যীশু খ্রিস্ট হচ্ছে আমাদের মধ্যে মধ্যস্থকারী, মেডিয়েটর। তিনি আমাদের হয়ে মধ্যস্থকারী করেছেন। পুরাতন নিয়মে আমরা দেখি পুরোহিতরা সেই কাজ করত, প্রিস্টরা করত, কিন্তু সেই দায়িত্ব, সেই জায়গাটি যীশু খ্রিস্টকে দেওয়া হয়েছে, যেন তিনি আমাদের হয়ে মধ্যস্থকারী হন, আমাদের হয়ে উকিল হন, আমাদের জায়গাতে আমাদের হয়ে আমাদের যেগুলো দুষ্কর্ম আছে সেগুলোর জন্য যেন তিনি ক্ষমা প্রার্থনা করেন। তিনি হচ্ছেন সব থেকে বড় এবং মহান মধ্যস্থকারী, মেডিয়েটর। তার থেকে আর কেহ নাই। আমরা অনেক সময় অনেক রকম ভুল ত্রুটি, অনেক প্রলোভনে আমরা পড়ে থাকি। সেই সময় আমরা মনে রাখবো আমাদের সম্পূর্ণ ফোকাস যেন প্রভু যীশু খ্রিস্টের উপর থাকে। যীশু খ্রিস্টের জন্ম আমরা যদি দেখি, এই পৃথিবীর মধ্যে সব থেকে মহান জন্ম, সর্বশ্রেষ্ঠ জন্ম। অনেক বছর আগে থেকে, হাজার হাজার বছর আগে থেকে যীশু খ্রিস্টের জন্মের ভাববাদী আমরা শুনতে পাই, এবং যেভাবে ভাববাণী করা হয়েছিল সেভাবে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে। তিনি সাধারণভাবে, যেভাবে নর্মালি রাজা রাজভবনে জন্ম নেন সেভাবে নয়, সাধারণভাবে তিনি গোয়াল ঘরে জন্ম নিয়েছেন। ওনার সমস্ত জন্মের যেগুলো এপিসোডগুলো আপনারা নিশ্চয়ই আরও ভালো করে বাইবেল পড়বেন, দেখতে পারবেন তিনি কত মহান। আমি বিস্তারিতভাবে বলছি না। তিনি আমাদের পাপের বলিদান হিসাবে মৃত্যুবরণ করেছেন। অনেক লোক এসছে, অনেক লোক চলে গেছে, অনেক বড় বড় কাজ করেছে, অনেক বড় বড় বিল্ডিং বানিয়েছে, অনেক বড় বড় ব্রিজ বানিয়েছে, অনেক ভালো ভালো গানও লিখেছে, মিউজিকও দিতে পারে, অনেক চ্যারিটি কাজও করতে পারে, কিন্তু আমাদের পাপের জন্য কেউ মৃত্যুবরণ করে নাই, আমাদের পাপের জন্য কেউ চিন্তা করে নাই। যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য তিনি বলিদান হয়েছেন, যেন যীশু খ্রিস্টের বলিদানের দ্বারা আমরা নতুন জীবন লাভ করতে পারি, আমরা যেন পাপ থেকে ক্ষমা পাই, আমরা যেন সেই ঈশ্বরের প্রেম, ঈশ্বরের ভালোবাসাকে যেন আমরা বুঝতে পারি। শুধু সেখানে নয়, তিনি পুনরুত্থান হন, 3 দিন পর তিনি আবার জীবিত হয়ে ওঠেন। সেই জন্য আমরা কি বলি, আমাদের যিশু হচ্ছে জীবিত যিশু, জীবিত ঈশ্বর। কেউ আমাদের জন্য মৃত্যুকে পরাজয় করে উঠে নাই, কেউ আমাদের জন্য এই পৃথিবীর সব থেকে বড় শত্রু মৃত্যুকে বরখাস্ত করে নাই, পরাজয় করে নাই, একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। সেই জন্য তিনি হচ্ছেন আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মহান, সব থেকে শ্রেষ্ঠ। আমরা যদি ইব্রিয় 13 অধ্যায় 8 পদ যদি পাঠ করি, সেখানে বলা হয়েছে যীশু খ্রিস্ট হচ্ছে অপরিবর্তনীয়, ইমিউটেবল, মানে যিশু কখনো পরিবর্তন হন নাই, জিজাস নেভার চেঞ্জ। 13 অধ্যায় 8 পদে বলা আছে, যিশু খ্রিস্ট কল্য, অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন। জিজাস ক্রাইস্ট ইজ দ্য সেম ইয়েস্টারডে, টুডে অ্যান্ড ফরএভার। আমরা পরিবর্তন হই, আমরা চেঞ্জ হই অনেক রকম। সকালে একটা মুড, বিকালে একটা মুড, রাত্রে আরেকটা মুড, আজকে এইভাবে, কালকে আরেকটা মুড, আরেক রকম। আজকে এই পিকচার, আগামীকালকে আরেকটা পিকচার, আজকে এই স্বভাব, আগামীকালকে আরেকটা স্বভাব। আমরা চেঞ্জ হতে থাকি, পৃথিবীতেও বিভিন্নভাবে চেঞ্জ হতে চলছে, কিন্তু ঈশ্বর কখনো চেঞ্জ হন না। ঈশ্বর অপরিবর্তনীয়। তিনি গতকাল করলো যেভাবে, আজকেও সেভাবে, আগামীকালকেও সেই একই থাকবেন। সেই জন্য আমরা
আমাদের অপরিবর্তনীয় ঈশ্বরের উপর সম্পূর্ণ আস্থা, সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ ভরসা আমরা তার উপর রাখব। সেই জন্য তিনি হচ্ছেন আমাদের মহান ঈশ্বর, সর্বশ্রেষ্ঠ ঈশ্বর, তিনি আমাদের সৃষ্টিকর্তা। যিশুর উপর পূর্ণ হৃদয়ে বিশ্বাস রাখা, কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের ভালো করেই জানেন, আমাদের প্রত্যেককে তিনি জানেন, প্রত্যেককে তিনি চিনেন, ইন্ডিভিজুয়ালি জানেন, প্রতিটা সেকেন্ডের ওনার কাছে খবর আছে। তিনি একমাত্র সেবার কেন্দ্র, তিনি আমাদের পুনর্বিবরণ করতে পারেন, তিনি আমাদের মেরামত করতে পারেন, কিছু রিপেয়ারিং, কিছু চেঞ্জ যদি করার থাকে একমাত্র তিনি সেই রিপেয়ারিং করতে পারেন। তিনি আমাদের জীবনের পথ প্রদর্শক। আমরা কাকে পথ প্রদর্শক করব, কাকে আমরা ফলো করব? সে হচ্ছে যীশু খ্রিস্ট। আসুন আমরা তার মঙ্গল ও ভালোবাসার উপর আস্থা রাখি। যীশু খ্রিস্ট আবার এই পৃথিবীতে আসছেন, তার দ্বিতীয় আগমনে আমরা সবাই অপেক্ষা করছি। কেউ এভাবে বলে নাই আমি আবার আসছি, একমাত্র যীশু খ্রিস্টই বলেছেন এবং তিনি আসবেন। সেটা হচ্ছে তার মহানত্ব, তাই তিনি মহান, তাই তিনি সব থেকে শ্রেষ্ঠ। আমরা তার দ্বিতীয় আগমনের জন্য আমরা সকলেই প্রস্তুত আমরা নেব। যিশুর পক্ষে কিছুই অসম্ভব নয়। অনেক সময় আমরা ভাবি যে এই কাজটা আমাদের যিশু করতে পারবে না, এরকম খ্রিস্টানরাও ভাবে। কিছুদিন আগে একজন আমাদের মেম্বার, আমি নাম বলবো না, এই কি বলে একটা হিন্দুদের একটা পূজা আছে, সেখানে যত বিশ্বকর্মা পূজা না, সেখানে বাইক টাইক গাড়ি টাড়ি সব কিছু পূজা দেয়। আমাদের খ্রিস্টানদের মধ্যেও একজন গিয়ে সেই বিশ্বকর্মা পূজাতে তার বাইকটাকে পূজা দিয়ে আসলো। তো তাকে যখন জিজ্ঞাসা করা হলো কেন, তো সে তার বন্ধুরা যেভাবে করছে সেটাই ফলো করছে। এর মানে সে যীশু খ্রিস্টকে ভালো করে জানেন নাই, যীশু খ্রিস্টকে ভালো করে চিনেন নাই। সব কিছু করতে পারেন আমাদের যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্টর কাছে কোনো বিষয় অসম্ভব নাই, সব কিছু সম্ভব। আমরা অন্য কোনো গুরু দেবদেবতার সাথে যীশু খ্রিস্টের কম্পেয়ার করব না। তিনি হচ্ছেন সব থেকে মহান, তিনি সৃষ্টিকর্তা, তিনি ঈশ্বর, তিনি দয়ার সাগর, তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি সর্বেসর্বা। সেই জন্য সাধারণত অন্য কিছুর সাথে আমরা তুলনা করব না। আমাদের যখন বিশ্বাসে দুর্বল হয়ে পড়ব, যখন আমরা যীশু খ্রিস্টকে জানবো না, তখন আমরা অল্টারনেটিভ খুঁজতে পারি। তাই আসুন আমরা যীশু খ্রিস্টকে ভালো করে চিনি, ভালো করে জানি। আমাদের আশা ঈশ্বরের উপর নিহিত। আমাদের our hope is rooted in Jesus Christ. Our hope is rooted in God. তিনি আমাদের মহান ঈশ্বর এবং আমরা তাহার সন্তান। এই 1885-এ একটা কার্ল বোবার্গ বলে তিনি একটা গান রচনা করেছিলেন, কবিতা লিখেছিলেন, ও স্টোরে গড, ও গ্রেট গড। এবং এটা 1949-এ এটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়। এই গানটা এইভাবে আছে, হাউ গ্রেট দ্য আর্ট, ও লর্ড মাই গড, when I in awesome wonder consider all my worlds thy hands have made. I see the stars, I hear the rolling thunder, thy power throughout the universe displayed. Then sings my soul, my Savior God to thee, how great thou art, how great thou art. Then sings my soul, my Savior God to thee, how great thou art, how great thou art. When I think that God, his Son not sparing, sent him to die, I scarce can take it in, that on the cross, my burden gladly bearing, he bled and died to take away my sin. When Christ shall come with shout of acclamation and take me home, what joy shall fill my heart? Then I shall bow in humble adoration and then proclaim, my God, how great thou art.
আমরা এটা বাংলা গানেও আছে, আমি পুরাটা পড়ব না। এই বাংলা গানে এটা আছে মনে হয় 10 নম্বর গীতে আছে, এইভাবে ভুলে গেছি, 20 নম্বর। হে মোর ঈশ্বর, বিস্ময় মুগ্ধ মোর প্রাণ, কি অদ্ভুত তোমার সৃজিত এই ভুবন। তারা দেখি শুনি বজ্রনাথ ভীষণ, তব শক্তির প্রকাশ এই ত্রিভুবন। গায় আমার প্রাণ ঈশ্বরের স্তুতিগান, তুমি মহান, তুমি মহান। বুঝি না হায় পিতা কেমনে, পাঠালেন পুত্রে প্রাণ দিতে ক্রুশে। আনন্দে পাপ মোর নিলেন প্রভু শিরে, রক্ত দিলেন তারণ করিবারে। আসবেন প্রভু জয়ধ্বনির সাথে, নিতে স্বর্গে ভরবে প্রাণ আনন্দে। নৎশিরে পুজব তারি চরণ, গাইব তুমি হে ঈশ্বর কি মহান। তুমি মহান, তুমি মহান। যীশু খ্রিস্ট হচ্ছে সব থেকে মহান, সব থেকে ঊর্ধ্বে, সব থেকে গ্রেট, সব থেকে শ্রেষ্ঠ, সেটা আমরা মনে রাখব। যীশু খ্রিস্টের মধ্যে আমরা মানুষের গভীরতম চাহিদার উত্তর খুঁজে পাই। এই যখন সাধু পিতর যিশুকে এই প্রশ্ন করেছিল, সিমন পিতর তাহাকে উত্তর করিলেন, প্রভু কাহার কাছে যাইব। আমরা এটা জন লিখিত সুসমাচার 6:68 আমরা যদি পদ দেখি, সেখানে লেখা আছে, প্রভুর কাহার কাছে যাইব, আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে। আর আমরা বিশ্বাস করিয়াছি এবং জ্ঞাত হইয়াছি যে আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। As Peter said to Jesus, Lord, to whom shall we go? You have the words of eternal life. In Jesus Christ, we find the answer to the deepest needs of modern man. We have the answer. আমাদের যা কিছু উত্তর, সমস্ত কিছুর উত্তর হচ্ছে যীশু খ্রিস্ট। আমাদের এই পৃথিবীর আশা, সে নাম হচ্ছে যীশু খ্রিস্ট। এই পৃথিবীর পরিত্রাতা, সেভিয়ার অফ ম্যানকাইন্ড, তার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। এই আমাদের কাছে একজন আছেন যিনি সমস্ত বোঝা তুলে নেন। We have the one who lifts every burden, and his name is Jesus Christ. যীশু খ্রিস্ট হচ্ছে সেই পথ, সেই সত্য, সেই জীবন। যীশু খ্রিস্ট হচ্ছে আলফা এবং ওমেগা। যীশু খ্রিস্ট হচ্ছে আমাদের সেই জীবনের জল। যীশু খ্রিস্ট হচ্ছে সেই অনন্ত জীবনের দাতা, দ্য গিভার অফ ইটারনাল লাইফ। আমাদের ত্রাণকর্তা আছেন যিনি পৃথিবীর পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, তার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। এবং কবর হইতে পুনরুত্থিত হয়েছেন, দ্য ওয়ান হু ভিক্টর ওভার দ্য গ্রেভ, তার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। উই হ্যাভ দ্য কিংস অফ কিং, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। তাই আমরা একলা নয়, আমাদের সঙ্গে এই পৃথিবীর এই সৃষ্টিকর্তা, এই পৃথিবীর মালিক, সব থেকে উপরে ঊর্ধ্বে, সব থেকে মহান, উনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি হচ্ছেন যীশু খ্রিস্ট। তাই আইসুন আমাদের সব বিশ্বাস তার উপর ন্যস্ত করি, সর্বপ্রকারে তাকে আমরা প্রথম এবং প্রধান স্থান দেই। এই পৃথিবীতে অনেক মহান আসবেন যাবেন, কিন্তু যীশু খ্রিস্ট যে জায়গায় আছেন সেই জায়গায় তিনি থাকবেন। তিনি কখনো পরিবর্তন হবে না, তিনি কখনো চেঞ্জ হবে না। ঈশ্বর তার বাক্যে আমাদের সকলের জন্য আশীর্বাদ দান করুন। আমেন। আমি এই বিশেষ একটা ঘোষণা করছি। আমাদের শিলচরে কম্পাউন্ডের ছেলেমেয়েরা অনুরোধ করবো, যখন সভা শেষ হবে আপনারা একটু তাড়াতাড়ি গিয়ে সেখানে প্রথম দিকে আপনারা ভাত খেয়ে দেবেন, কেননা আপনাদেরকে খাওয়া দিতে হবে, সাহায্য করতে হবে, পাখি চালাচ্ছে। কম্পাউন্ডের পাম পেরোল মুলা একটা show những đồ nó xả ra rồi cái mất tập bạn nó thể nó chỉ là mai luôn này về xe thế cả xả đây theo ok thì xe đây theo ok kim chỉ đi theo
bagian jauh kah? Coba insya Allah sana ya silakan. Wah, আমরা শুনেছি মহান স্বপ্নের ব্যক্তি হয়েছে বিশুদ্ধ। হ্যাঁ, কে বলেছেন আমি পথ সত্য ও জীবন। না, ঠিক সেইরূপ गान रुपये बोलेছেন यीशु ही मार्ग है, यीशु ही सत्य है, यीशु ही जीवन है, यीशु मेरा प्रभु। नंबर 15 पवित्र आत्मा ये गानটি বলো গানের পর বাবা আপনার যেখানে যে আপনাদের কথা इसी बात करें ना हमारे सेवा प्रभु यीशु मसीह का अनुग्रह, पिता परमेश्वर का प्रेम और पवित्र आत्मा का सहायता आप सभीयों के साथ आज से लेकर अंत तक होते रहे। आमीन।